আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আপনারা দেখছেন আমার বাচ্চাগুলি আবার নতুন করে আমি উঠিয়েছি। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলি যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর। আপনাদেরকে মনে রাখতে হবে, খামারে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে ১ নাম্বার শর্ত হলো ভালো মানের বাচ্চা আপনাকে নিতে হবে। বাচ্চার মান যদি আপনার ভালো না হয় তাহলে এই বাচ্চা দিয়ে আপনার সফলতা আশা করা সম্ভব হবে না। দ্বিতীয়ত খাবারটাও কিন্তু আপনাকে ভালো নিতে হবে। ভালো মানের যেই খাবারগুলি আছে ওই ভালো মানের খাবারগুলি নিতে হবে। আমাদেরকে এই বাচ্চাগুলি দিয়েছে মূলত আমাদের সত্যজিৎ বাজারের শিমুল ভাই। সত্যজিৎ বাজারের উত্তর পার্শ্বে অগ্রণী ব্যাংকের নিচে তার ব্যবসা প্রতিষ্ঠান। খুব সত্যতার সাথে ব্যবসা করেন এবং খুব আমানতদার বিশ্বস্ত একজন ব্যক্তিত্ব। তো তার পরামর্শের এবং তারই বুদ্ধিতে মূলত আমার এই কার্যক্রমগুলি শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে খুব ভালো চলছে আমার এইগুলি। গত প্রজেক্টে অর্থাৎ গত যেসব আমরা মালগুলো বিক্রি করে দিলাম, আমার প্রায় 24,000 টাকা মতো লাভ ছিল। এরপর আমি আবার নতুন করে এই বাচ্চাগুলি এনেছি। তো বাচ্চাগুলি আনার পূর্বে আমি কি করেছি সেই বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করছি। তো বাচ্চাগুলি আনার পূর্বে আমি এই যে দেখছেন আপনারা, এটা হলো এই যে প্লেন সিট, এই প্লেন সিটটা দিয়ে আমি গোল করে নিয়েছি। আমার যতটুকু বাচ্চা সেই আইডিয়া করে আমি গোল করে নিয়েছি। তো এইটা প্লেন সিট দিয়ে আমি গোল করে আমি ভিতরে দেখেন আপনারা দেখছেন এই যে তুষ, আমি এই তুষগুলি দিয়েছি। তুষ দিয়ে আমি এরপর দিয়ে পেপার কাগজ আমি পুরাটা দিয়েছিলাম। পেপারের কাগজ দিয়ে আমি এই যে হপারটা দেখছেন এটা আমি বাচ্চা আনার পূর্বে আমি এটা ১ ঘন্টা আগে আমি এটা জ্বালিয়ে রেখেছিলাম। এরপর আমি বাচ্চাগুলি দিয়েছি। বাচ্চা দেওয়ার পরে যে লাইসোভেট স্যালাইন আছে বাচ্চাদের জন্য, ওইটা দিলে খুব ভালো হয়, উপকারী। বাচ্চাগুলি সুন্দর হয়, তাদের যে ক্লান্তি, জার্নিং করে এসেছে, দুর্বলতা, এগুলি দূর হয় লাইসোভেট। এটা দেওয়ার পরে আমি তাদেরকে এই যে পটগুলি দেখছেন এভাবে দিয়েছিলাম এবং খাবারগুলি আমি ছিটিয়ে দিয়েছিলাম। একদিন পরে আমি যে আমাদের যে পটগুলি দেখছেন এই পটের ভিতরে আমি খাবার দিয়েছি। এই একদিন, টোটালি একদিন তাদেরকে আমি এরকম পেপারের উপরে খাবারগুলি দিয়েছিলাম। আজকে আমার বাচ্চার বয়স 3 দিন হয়ে গেল, এজন্য আমি সেই পেপারগুলো ফেলে দিয়েছি। এখন তারা শুধু মাটিতে এবং মাটির উপরে তুষ ছিটানো আছে তার উপর রয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আর ভিডিওটা লম্বা করছি না। সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমার আল্লাহ তাআলা এই খামারের মধ্যে সফলতা দান করেন, বারাকা দান করেন এবং আপনারাও যারা উদ্বুদ্ধ হয়ে সমস্ত কাজগুলি আপনারা শুরু করছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও বারাকা দান করেন, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।